ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। ফাতেমা ডাক দেয়া বলে, আলী, আমার তো মন চায় আনার খাবো, আনার। ওগো আলী, বাজার থেকে আমার জন্য একটা আনার নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা আনার নিয়ে আসার সময় হঠাৎ রাস্তার মধ্যে একটা ভিক্ষুক আলীকে ডাক দেয়, বলে, আলী রে, আমি অনেক অসুস্থ, মনটা চায় একটা আনার খাবো। আলী ডাক দেয়া বলে, আমার ব্যাগের ভিতরে আনার ভিক্ষুকটা কিভাবে জানলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ঠিক আছে, তোমাকে আমি অর্ধেক আনার দে। আমার বউ ফাতেমা অনেক অসুস্থ, ফাতেমা আমার কাছে একটু আবদার করছে আনার খাবে, আমি ফাতেমার জন্য আনার নিব। ঠিক আছে, তুমি অর্ধেক আনার খাও, ফাতেমা অর্ধেক আনার খাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে অর্ধেক আনার দিয়ে দেয়। অর্ধেক আনার খাওয়ার পর ভিক্ষুক আবার ডাক দেয়, বলে, আলী, অর্ধেক খানা আনার খাওয়ার পর আমি একটু সুস্থ হয়ে গেলাম, ওরে আলী, আমাকে ওই বাকি অর্ধেক আনারটাও দিয়ে দাও। যখন নাকি ভিক্ষুক উনার কাছে চেয়ে বসলো, নবীদের সাহাবীরা এমন ছিল দানশীল, তারা ফিরাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনারটাও ওনাকে দিয়ে দিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা। বাসার দিকে যাওয়ার পর ওনার স্ত্রী ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আলীর অপেক্ষা করতেছেন। আলী, ভয়, আমার স্ত্রী আমাকে একটা আনারের জন্য বলল, কিন্তু আমার স্ত্রীর জন্য একটা আনার নিতে পারি নাই। এই ভয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা শরম নিয়ে নিয়ে সামনে দিয়ে আগায়। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, আলী, আসো আসো, আমি সুস্থ হয়ে গেছি, মালিক আমাকে সুস্থ করে দিয়েছেন। আরে আলী, বুঝতে পারছি তুমি মনে হয় আনার পাও নাই। আলী, শরম পাওয়ার কিছু নাই, আসো, ঘরের মধ্যে চলে আসো। অর্থাৎ আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি আনার তোমার জন্য আনছি, কিন্তু প্রতিমধ্যে ভিক্ষুক আমার কাছে চাইছে, তার কারণে আমি আনারটা দান করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার পর ফাতেমাকে নিয়ে যখন ঘরে ঢুকে গেলেন, এমনি নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আলী, দরজা খোলো। আরে আলী, দরজা খোলো, আমার মাথা ব্যথা, আমি অস্থির, মাথার উপর থেকে বোঝাটা সরাও। আলী দরজা খুইলা দেখে অর্জেতা সালমান ফারসি মাথার উপরে এক কেস আনার। আলী ডাক দেয়া বলে, সালমান, এই আনার গুলা তুমি কার জন্য আনছো? অর্জেতা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আলী, মদিনার এক সাহাবী আনারের বাগান দিছে, আনারের বাগান, তার এই প্রথম আনার গোলাপ নবীর খেদমতে হাজির করে দিল, নবীর কাছে দান করলো। আলী, নবীজি বলছে তোমাকে দিয়া দিব। আরে আলী, তোমার আনার তুমি নিয়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো একটা একটা করে গণতেছে। গনার পর দেখে আনার হয়ে গেল 9টা। আলী ডাক দেয়া বলেন, রে সালমান, এই আনারগুলা মনে হয় আমার না, এই আনারগুলা হয়তো অন্য কোন সাহাবী, তুমি বলে আমার কাছে নিয়ে আসছো। সালমান ডাক দিয়ে বলে, আলী রে, এই আনারগুলা নবীজি তোমার কাছে পাঠাইছে। বলে, না না, আমার কাছে যদি আনার আসতো, একটা আসতো না, 10টা আনার আসতো। এমনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচ থেকে একটা আনার বের করে দিলেন। আলী, যখন নাকি নবীজি আমাকে 10টা আনার দেয়, আমি তখনই বুঝলাম নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটছে, না হয় নবী তোমাকে 10টা আনার কেন দিবে? আলী ডাক দিয়ে বলে, সালমান, তুমি কি জানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি আমি মালিকের কাছে একটা টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দানের বদৌলতে 10 গুণ দিয়া দিবে।
যেহেতু আমি একটা আনার দান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা আনার পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন।